আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি কথা বলবো কম্পারেটিং সেন্টেন্সের ৩ নম্বর রুল নিয়ে। কম্পারেটিং সেন্টেন্সের ৩ নম্বর রুলটা হচ্ছে আই উইশ। আর আই উইশ মানে হচ্ছে আমার ধারণা বা আমি যদি বা আমার ইচ্ছা এইরকম। আর আই উইশ এর পরে যে বাক্যটা গঠন হবে সেটা হবে হচ্ছে কল্পনামূলক বাক্য। আর আই উইশ দিয়ে বাক্য গঠন হলে হচ্ছে দুটো স্ট্রাকচারে হবে, সেটা হচ্ছে আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বা বি টু প্লাস বাকি অংশ, অথবা আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস বাকি অংশ। এখানে হচ্ছে মূলত ওয়ারটা বি ভার্বের পরিবর্তে বসবে, সাবজেক্ট যাই হোক হচ্ছে ওয়ার বলবে। এখানে আই উইশের পর সবসময় বি ভার্বের পরিবর্তে ওয়ার হবে। আই হলে ইউ হলে উই হলে সাবজেক্ট যেটাই হোক ওয়ার হবে। আর এটা হচ্ছে উইশ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বা বি টু। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি। এখানে হচ্ছে আর এক্সাম্পলটা আমরা এটা করব পূর্বের সাথে অর্থের সমন্বয় রেখে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। এখানে এক্সাম্পল দেখতে পারি আই উইশ। এখানে যেহেতু আই উইশ আছে কিন্তু তারপরে পূর্বে কিছু নেই, তাহলে আমাদের ইচ্ছে মতো আমরা ওইখানে স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা গঠন করতে পারি। আই উইশ আই ওয়ার আ চাইল্ড অ্যাগেইন। যে আই উইশের পরে আমরা স্ট্রাকচার অনুযায়ী নিতে পারি যে আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন, আমি আবার যদি শিশু হতাম এরকম। অথবা আমরা করতে পারি আই উইশ আছে পরে আমরা নিতে পারি যে আই কুড ভার্বের পাস্ট ফর্ম নিয়ে ফ্লাই ইন দা স্কাই। আমরা যে নিয়মটা ফলো করে যে কোনো অর্থবোধক একটা সেন্টেন্স গঠন করতে পারি আমরা। এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি। এখানে একটা পূর্বে একটা বাক্য দেওয়া আছে, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যে ইংলিশ হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। তাহলে এটার সাথে সমন্বয় করে পরের অংশ পূরণ করতে হবে। তাহলে আই উইশ আছে, আমরা নিতে পারি আই উইশ আই আই কুড স্পিক ইন ইংলিশ লাইক এ ব্রিটিশ। অথবা আমরা নিতে পারি আই উইশ এর পরে আমরা নিতে পারি আই কুড স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। আমরা স্ট্রাকচার ফলো করে যে কোনো ভাবে আমরা এটা নিতে পারি। তাহলে হচ্ছে আই উইশ মানে হচ্ছে আমার ইচ্ছা বা আমার ধারণা বা আমি যদি, আর আই উইশ এর পর দুটি স্ট্রাকচারের মাধ্যমে মূলত সেন্টেন্স গঠন হয়। একটা হচ্ছে আই উইশ এর পর সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আর যদি এখানে হচ্ছে আই উইশ এর পর সাবজেক্টের পর যদি বি ভার্ব হয় তাহলে সবসময় ওয়ার হয়, সাবজেক্ট যাই থাকে। এক্সাম্পল হচ্ছে এখানে আই উইশ ছিল যে আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন অথবা আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। স্ট্রাকচার অনুসরণ করে যে কোনো বাক্য বসা দিলেই হবে। আর হচ্ছে পূর্বে যদি কোনো বাক্য থাকে সেই বাক্যের সাথে সমন্বয় করে বাক্য গঠন করতে হবে। যেমন এখানে আছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে আন্তর্জাতিক ভাষা, এটার সাথে সমন্বয় করে এখানে লেখা হয়েছে আই উইশ। এটা দেওয়া আছে এতটুকু যে আই কুড স্পিক ইন ইংলিশ লাইক এ ব্রিটিশ, যে ব্রিটিশের মতো যদি আমি ইংলিশে কথা বলতে পারতাম। অথবা আই কুড স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, যদি ইংলিশে অনর্গল কথা বলতে পারতাম। যে কোনোভাবেই লেখা যাবে। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন।